রমজান মাসে রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ, তবে অসুস্থ বা সফররত অবস্থায় রোজা না রাখার ব্যাপারেও ইসলামে বলা আছে। এছাড়া ছুটে যাওয়া রোজাগুলো পরে রাখার বিধানও রয়েছে। গর্ভবতী নারীদের ক্ষেত্রেও এমন একটা নির্দেশনা আছে। রোজার সময়ে গর্ভবতী নারী না খেয়ে থাকার কারণে পেটের সন্তান বা মায়ের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে গর্ভবতী নারীরা রমজানে রোজা না রেখে পরে রেখে নিতে পারবেন। তবে যারা সুস্থ আছেন তারা চাইলে রোজা রাখতে পারবেন। সেক্ষেত্রে রোজার সময় গর্ভবতী মায়েদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. এই বিষয়ে কথা বলেছেন টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। ডাক্তার আয়েশা আক্তার বলেন, যারা গর্ভবতী মা আছেন তাদের ক্ষেত্রে বলবো রোজাটা পরেই রাখা ভালো। তবে যারা মোটামুটি সুস্থ আছেন তারা কিন্তু চাইলে রোজা রাখতে পারেন। আর যারা রাখতে চাচ্ছেন তারা আলাদা করে প্রেগন্যান্সিকে 3 মাস করে ভাগ করে নেবেন। প্রথম 3 মাস, মাঝখানে ও শেষের 3 মাস এভাবে ভাগ করে নেবেন। সেক্ষেত্রে শুরুতে অনেকেই আছেন যারা একদমই খেতে পারছেন না, অনেক বেশি বমি হচ্ছে, তাহলে রোজা না রাখাটাই ভালো। তিনি বলেন, যারা সুস্থ আছেন, এ ধরনের কোনো সমস্যা নেই, তারা রোজা রাখতে পারেন। এ সময় গর্ভবতী মায়েদের কায়িক পরিশ্রম একদমই করা যাবে না। রোজা রাখা অবস্থায় গর্ভবতী মা যদি ইফতার বা সেহরিতে খেতে না পারেন তাহলে এই প্রভাবটা বাচ্চার ওপর পড়বে। এক্ষেত্রে বাচ্চার ওজনটা কমে যাবে এবং অপরিণত বাচ্চার জন্ম হতে পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।